যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, গাছটিকে অনেকেই বলে থাকে ইনসুলিন প্ল্যান্ট, আবার অনেকে এটাকে সুগার পাতাও বলে থাকে। তো সবাই বলে এই গাছটি নাকি বলে এই পাতার রস খেলে নাকি বলে সুগারের লেভেলটা অনেকটাই কমে যায়। তো যতটা জানি না, তবে এই গাছটি একটি ভেষজ উদ্ভিদ। এটা সাধারণত বিভিন্ন ধরনের জঙ্গল যদি থাকে, যে সমস্ত জঙ্গলগুলি পুরনো জঙ্গল, সে সমস্ত জঙ্গলে গেলে এই সমস্ত গাছের দেখা আপনারা পেয়ে যাবেন অনায়াসে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে কিন্তু ফুল হয়, যে ফুলটির গন্ধ অসম্ভব সুন্দর। তো প্রচুর বাগানই আমাদের দেশে এবং বিদেশে রয়েছে যারা এই গাছটিকে এখন ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করছে। এই গাছটি একটি ডোয়ার্ফ ভ্যারাইটি রয়েছে, আর দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর। গাছটি ভেষজ উদ্ভিদ হলেও ছাদ বাগানে রাখা কিন্তু অত্যন্ত তার বেনিফিট রয়েছে। প্রথম কথা হচ্ছে গাছটি সহজে নষ্ট হয় না। গাছটি লো মেনটেন্যান্সের একটি গাছ, এবং তার সঙ্গে সঙ্গে ইনডোর প্ল্যান্ট। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় রয়েছে, এর রোদটা কিন্তু খুবই কম লাগে। আর এই সমস্ত গাছগুলি যদি আপনার ছাদ বাগানে রাখতে চান বা টবে আপনারা লাগাতে চান, তাহলে একবার ক্রয় করুন। এবার এই সমস্ত গাছগুলি আপনারা চাইলে ক্রয় করে নিয়ে আসতে পারেন, আর যদি ক্রয় না করেন তাহলে বিভিন্ন জঙ্গল বা কোনো জায়গায় আপনার দেখা মিললেই সেই সমস্ত গাছের গোড়ায় চলে যান। এই সমস্ত গাছের গোড়াতে এক ধরনের বাল্ব হয়, বা যেগুলোকে আমরা বলি পেঁয়াজ। এই সমস্ত পেঁয়াজ সহ আপনাকে তুলে নিয়ে আসতে হবে। এই গাছটা অনেকটা আদার মতো, এর গোড়ায় কিন্তু এই আদা যেমন হয় ঠিক তেমনভাবেই চারদিকে তার শিকড়টা ওই রকম হয়ে থাকে। আপনাকে কেটে সুন্দরভাবে তুলে নিয়ে আসতে হবে। যখন কেটে নিয়ে আসবেন, যে কাটা অংশটি রয়েছে সেটার মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিতে হবে। এবার অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিয়ে এটাকে আপনাকে টবে বসিয়ে দিতে হবে। তবে এই গাছটি কিন্তু একেবারেই খুব একটা বেশি সারযুক্ত মাটি পছন্দ করে না। নর্মাল দোআঁশ মাটি এই সমস্ত গাছের জন্য ভীষণ উপযোগী। তাই অবশ্যই আপনারা দোআঁশ মাটি যদি না পান, তাহলে যে কোনো এঁটেল মাটির সঙ্গে আপনারা 20% বালি মিশিয়ে একটা মাটি তৈরি করে ফেলুন। আর তার মধ্যে অবশ্যই আপনারা 1-2 মুঠো করে সার ব্যবহার করে দিন। এই দিয়ে আপনারা একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন। এবার এই সমস্ত গাছগুলি লাগিয়ে দিন। আর এই গাছগুলি লাগানোর জন্য সবসময় খেয়াল রাখবেন, ছোট টব কখনোই ব্যবহার করবেন না। এই সমস্ত গাছে যেন সবসময় 10 ইঞ্চি মিনিমাম মাপের টব আপনারা ব্যবহার করবেন। এবার গাছটিকে লাগিয়ে দেওয়ার পর আসে বিভিন্ন ধরনের মেনটেনেন্স। আমরা অনেকেই বলি যে গাছ লাগানোর পর প্রচুর যত্ন থাকে। এই একটি গাছ যে গাছটিকে আপনাকে কোনো যত্ন করবেন, বরঞ্চ গাছই আপনার যত্ন করবে বড় হয়ে। তো এই গাছটি লাগানোর পর আপনারা যে সমস্ত জায়গাগুলি চুজ করবেন, সেটা হচ্ছে যে সমস্ত জায়গায় দেখবেন হালকা রোদ, হালকা ছায়া, এই সমস্ত জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা দেখে এটা পছন্দ করুন। বা আপনার বাড়িতে যদি কোনো বড় গাছ থাকে, সেই গাছের নিচে রাখুন এই সমস্ত টবগুলিকে, তাহলে দেখবেন আরও এরা ভালো থাকবে। আর ছাদে শেড থাকলে তো শেডের নিচে রাখতেই পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সরাসরি রোদে রাখলে যে মরে যাবে এমনটা বিষয় নয়, সেখানেও হবে, তবে গাছের গ্রোথ এবং পাতার গ্লেজি ব্যাপারটা একটু কমে যায়। তো অবশ্যই আপনার এই সমস্ত গাছ রাখার ক্ষেত্রে এই বিষয়গুলি একটু মেনে চলুন। তারপর একটি বিষয় রয়েছে ওয়াটারিং। অনেকেই আমরা রয়েছি যারা গাছে জল দিতে ভীষণ পছন্দ করি, কিন্তু গাছ জল নিতে পছন্দ করছে কিনা সেই বিষয়টা মোটেও ভাবি না। তাই অবশ্যই আপনারা যখন গাছে জল দেবেন, সেই গাছের জল পরিমিত দেবেন। যখন দেখবেন গাছের গোড়া ভিজে রয়েছে, তখন গাছের জল একেবারেই ব্যবহার করবেন না। আর যখন দেখবেন গাছের গোড়া একেবারে শুকিয়ে গেছে, তখন গাছে জল ব্যবহার করবেন। আর এই সমস্ত কাজগুলি করলে আপনার গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বেনিফিট, এই সমস্ত গাছগুলি প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে থাকে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছ যদি আপনার যে কোনো জায়গা থেকে সে সমস্ত জায়গার একটা শোভা বৃদ্ধি করে। আর তার সঙ্গে সঙ্গে এর একটা সুগন্ধি ফুল হয়ে থাকে হোয়াইট কালারের, যেটা অত্যন্ত সুন্দর গন্ধ, এবং সেটা যখন রাতের বেলা ফুটবে তখন পুরো বাগানকে একদম মোমো করবে। তো দিনে রাতে সবসময় এই সমস্ত ফুলটি থেকে যায়, আর অনেক সময় ধরে এই ফুলের গন্ধটা আপনার বাগান জুড়ে থেকে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই গাছটি একবার লাগিয়ে দিলে কোনোদিন আপনার বাগান থেকে যাবে না, ওই টবের মধ্যে কন্টিনিউ একাই হয়ে যাবে। আর বিশেষ করে শীতকালে এই সমস্ত গাছগুলি সম্পূর্ণরূপে এরা ডরমেটারিতে চলে যায়, পুরো গাছটি মারা যায়। কিন্তু যেহেতু তার গোড়াটি থাকে, সেখান থেকে আবার নতুন নতুন চারা বেরিয়ে যায়, ঠিক সময় মতো বর্ষার আগ দিয়ে বা মার্চ এপ্রিল মাস থেকে বেরোনো শুরু করে দেয়। তো এই সমস্ত গাছগুলি খুব আর এটা একটা আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত করা হয়, এবং প্রচুর পরিমাণে এর ব্যবহার রয়েছে। ইনসুলিন প্ল্যান্ট মানে বিশাল ব্যাপার, তার সঙ্গে সঙ্গে এর প্রচুর কাজ রয়েছে। অনেক রকম ওষুধ তৈরিতে বর্তমানে এই গাছটিকে ব্যবহার করা হচ্ছে। আর তাছাড়া আপনারা যদি এই সমস্ত গাছগুলি নিয়ে একটু দেখেন, তাহলে দেখবেন বর্তমানে এই সমস্ত গাছে কিন্তু চাষ করা হচ্ছে, এবং বিশেষ করে বড় বড় ওষুধ কোম্পানিগুলি এই সমস্ত গাছগুলি দিয়ে ওষুধ তৈরি করছে। তো প্রচুর রিসার্চের কাছে ওইগুলি ব্যবহার করা হচ্ছে। তো যে কোনো জিনিস আপনারা কিন্তু কখনো এই সমস্ত গাছগুলি শোনার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আমরা মূলত গাছ কি করে আপনারা করবেন সেই সমস্ত বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। তো আর কিছু বলার নেই ইনসুলিন প্ল্যান্ট বা সুগার পাতার গাছ নিয়ে। তো কিছু বলার নেই, প্রত্যেক হয়তো এই গাছটিকে দেখেছেন, যারা দেখেনি তারা দেখে রাখুন। এবং এই সমস্ত গাছ কোনো ক্ষতিকারক কোনো দিক নেই। এই সমস্ত গাছ যেখানে থাকবে সেই সমস্ত জায়গার পরিবেশ অনেক ভালো থাকবে, এবং সেই সমস্ত জায়গাগুলিতে অক্সিজেন প্রচুর পরিমাণে প্রদান করবে। তো অবশ্যই গাছকে ভালোবাসুন, গাছের প্রতি একটু নজর রাখুন, এবং প্রত্যেকে কম বেশি 2-4টে করে গাছ লাগান। আর যারা নতুন বাগান করতে চান, তারা এই সমস্ত গাছগুলি ইনডোর রাখতে চান, যে সমস্ত গাছগুলি কোনো রকম কোনো কেনার প্রয়োজন পড়ে না, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।